সংসারের প্রত্যেকটা কাজকে যদি নিখুঁতভাবে এবং সময়ের মধ্যে করতে হয় তাহলে কিন্তু বন্ধুরা কাজগুলোকে একটু বুদ্ধি করেই করতে হবে। তাহলে যেমন সময়ের মধ্যেও কাজগুলো করে ফেলতে পারবো, সেরকম কিন্তু আমাদের পরিশ্রমও অনেকটাই কম হবে। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। দুধ জাল দেওয়াটা বলতে পারো আমাদের প্রত্যেক দিনেরই একটা কাজ। আর এই দুধ জাল দিতে বসিয়ে আমরা যদি একটু এদিক ওদিক যাই তাহলে কি হতে পারে সেটা কিন্তু আমাদের সকলেরই জানা, কারণ এরকম সমস্যায় আমাদের প্রায় প্রত্যেক দিনই পড়তে হয়। দুধ জালে বসিয়ে যদি একটু সামনে থেকে আমরা কোথাও সরেছি, অমনি কিন্তু এসে দেখবে যে দুধ উতলে পড়ে দুধটারও যেমন অপচয় হলো, সেরকম কিন্তু গ্যাস ওভেনটা স্ল্যাবটা পুরো নোংরা হয়ে গেল। তো এতে করে জিনিসেরও অপচয়, সাথে কিন্তু আমাদের পরিশ্রমও, আবার সেই সব জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, প্রত্যেক দিনের এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু আর এই সমস্যায় পড়তে হবে না। তো এখানে আমি চামচে করে সামান্য একটু বাটার নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু বাটারের জায়গায় ঘি বা হোয়াইট অয়েলও নিতে পারো। তো যে জিনিসটাই নেবে বাটির মাথার দিক থেকে কিন্তু পুরো জায়গাটাকেই এইভাবে করে লাগিয়ে দিতে হবে। তো তারপরে যদি আমরা দুধ জালে বসিয়ে একটু এদিক ওদিক কোথাও যাইও, তাতেও কিন্তু দেখবে যে কখনোই দুধ উতলে পড়বে না, জায়গাটাও নোংরা হবে না। তো আমি প্রথমে বাটারটা ভালো করে লাগিয়ে দিলাম, আর এবার আমি তোমাদেরকে কাজটা করে দেখাচ্ছি। তো দেখো, দুধে কিন্তু ভালোভাবে উতল এসে গেছে, অথচ দুধটা কিন্তু উতলে একদম বাইরে চলে আসছে না। দেখো, যেখানে আমি বাটারটা লাগিয়েছিলাম সেখানে এসেই কিন্তু আটকে গেছে। তো এবার আমি গ্যাসটাকে হাই করে তোমাদেরকে দেখাচ্ছি যে হাইতে দেওয়ার পরেও কিন্তু দুধ বেরিয়ে আসছে না বাইরে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটাতেই এসে কিন্তু আটকে গেছে। তো প্রত্যেক দিনের এই ঝামেলার থেকে মুক্তি পেতে গেলে কিন্তু এই কাজটা অবশ্যই করে নিতে হবে, এতে জিনিসেরও অপচয় হবে না। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। বাচ্চাদের স্কুলের শু হোক বা অফিস যাওয়ার ক্ষেত্রে শু কিন্তু প্রত্যেক দিনই আমাদের ইউজ করা লাগে। আর এই শুগুলো যদি প্রত্যেক দিন একটু পলিশ করে না দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও খারাপ লাগে। কিন্তু যদি বাড়িতে পলিশ ক্রিম না থাকে বা ফুরিয়ে গিয়ে থাকে তাহলে তো করাটা খুব সমস্যা হয়ে যায়, তখন কিন্তু আমাদের এটা নিয়ে বাইরে ছুটতে হয় পলিশ করার জন্য। তো বাড়িতে যদি ফুরিয়েও গিয়ে থাকে তাহলে কিন্তু এই সহজ পদ্ধতিতে আমরা খুব সুন্দরভাবে পলিশ করে নিতে পারি। তো প্রথমে আমি শুটাকে এইরকম ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। উপরের যে ধুলোবালিটা রয়েছে সেটা পরিষ্কার করে নিতে হবে প্রথমে। তো ব্রাশ যদি এরকম না থাকে তাহলে কিন্তু একটা শুকনো কাপড় দিয়েও এইভাবে মুছে নিতে পারো। আর তারপরে দেখো, এখানে নিয়ে নিয়েছি ভেজলিন। তো এই ভেজলিন খুব বেশি লাগানোরও কিন্তু প্রয়োজন নেই, অল্প একটু ভেজলিন আমি দুটোতেই লাগিয়ে দিচ্ছি। আর লাগিয়ে দেওয়ার পর তারপরে এই ব্রাশটা দিয়ে একটুখানি ঘষে নিলেই দেখবে একদম দেখে মনে হবে পলিশ করা শু। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। বন্ধুরা, রান্নাঘর যদি একদম ছোট হয় তাহলে কিন্তু বাসনপত্র রাখা নিয়ে ভীষণই সমস্যায় পড়তে হয়। তো বিশেষ করে এই যে ছোট ছোট জিনিসগুলো, হাতা, খুন্তি, গ্রেটার, চিমটে, এই জিনিসগুলো রাখার জন্য আমরা তখন কি করি, হয় দরজার পেছনে বা ওয়ালে এরকমভাবে পেরেক পুঁতে নিই, আর তারপরেই তার মধ্যে করে আমরা এই হাতা খুন্তিগুলোকে রাখি। কিন্তু দেখবে যে একটা পেরেকের মধ্যে খুব বেশি হলে কিন্তু দুটো জিনিস, তার বেশি আর ধরতে চায় না। তো তখন কি করতে হয়, আমাদের কিন্তু সারা ওয়ালে অনেকগুলো পেরেক পুঁততে হয় এই জিনিসগুলো রাখার জন্য। তো এতে করে ওয়ালটাও একদম ফুটো ফুটো হয়ে যায়, আর দেখতেও কিন্তু জিনিসটা খুবই খারাপ লাগে। তো দেখো, এখানে আমি একটা পেরেকের মধ্যে রেখে দেখালাম, দুটো হাতা খুন্তির বেশি কিন্তু আর রাখাই যাচ্ছে না। তো আমরা ওয়ালে কম ফুটো করে কম পেরেক পুঁতে কী করে এই জিনিসগুলোকে একই জায়গায় রাখতে পারি। তো এক জায়গায় যদি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজেরও অনেকটা সুবিধা হবে। তো তার জন্য এখানে আমি একটা পুরনো মাস্ক নিয়ে নিয়েছি। তো মাস্কের দেখো, এই যে কোণার দিকের যে অংশটা যেটা কানের পাশে থাকে, তো সেই জায়গা থেকে আমি এই ইলাস্টিক দুটোকে কেটে বার করে নিচ্ছি। আর এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু এই বাসন রাখার সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। তো দেখো, আমি মাস্কের যে কোণা থেকে ইলাস্টিক দুটোকে কেটে নিয়েছি, সেই দুটোকে কিন্তু মুখটাকে এইভাবে আটকে দিলাম। আর এবার এই ইলাস্টিকটাকে এই যে হাতা খুন্তি ঝুলানোর যে জায়গাটা তার মধ্যে দিয়ে একটা লক মতো করে দিচ্ছি। তো এবার দেখো,
আমি এরকমভাবে প্রত্যেকটা জিনিসকে তৈরি করে নিচ্ছি আর তারপরে রেখে তোমাদেরকে দেখাবো যে পেরেকের মধ্যে দুটো জিনিসের বেশি কোনোভাবেও রাখা যাচ্ছিল না, সেই একটা পেরেকের মধ্যে কিন্তু আমরা এতগুলো জিনিস একসঙ্গে রেখে দিতে পেরেছি। তো তারপরেও দেখো পেরেকে কিন্তু এখনও অনেকটাই জায়গা রয়েছে। যদি আমাদের আরও কোনো কিছু রাখার প্রয়োজন হয় আমরা কিন্তু এইভাবে আরও অনেক জিনিস রাখতে পারবো। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। এখানে দেখো আমি একটা বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি। বাসন মাজার এই সাবানগুলো যখন আমরা ব্যবহার করি প্রত্যেক দিন এতে জল লাগতে লাগতে দেখবে এমনভাবে গলে যায়, তখন কিন্তু প্রয়োজনের থেকে অনেক বেশি খরচা হয়ে যায় আর এইভাবে করে কিন্তু জিনিস অনেকটাই নষ্ট হয়। তো আমরা যদি এই সাবানটাকে একটু অন্যরকমভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সংসারের অপচয় অনেকটা হলেও কমে যাবে। তো কি করতে হবে চলো সেটা দেখে নিই। এখানে দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই একটা বাটির মধ্যে আমি এই সাবানটাকে একটু গ্রেট করে নেব। তো এখানে দেখো আমি অল্প কিছুটা সাবান গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল। খুব বেশি দেব না কারণ লিকুইডটা একদম পাতলা করব না, একটু ঘন থাকবে। তো এবার একটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ লেবুর রস। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর এবার এই লিকুইডটাকে নেওয়ার জন্য আমি একটা বোতল নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে যদি ভিম লিকুইডের বোতল থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারো। তো এই বোতলের মধ্যে আমি এই লিকুইডটাকে ঢেলে দিলাম আর এই বোতলের মাথার দিকের ঢাকনাটার মধ্যে কিন্তু একটা ছোট্ট ফুটো করে দিয়েছি। তো চলো এবার বাসন মেজে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমরা যদি স্কচ ব্রাইটে করে সাবান নিই তাহলে কিন্তু দেখবে যে প্রয়োজনের থেকে একটু বেশি খরচা হয়ে যায়, কিন্তু আমরা যদি বোতল থেকে এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নিয়ে নিই তাহলে কিন্তু বাসনটাও ভালোভাবে মাজা হয়ে যাবে আর বাসন মাজার সাবানের অপচয় কিন্তু অনেক কম হবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।